তো এখন আমরা দেখব কিভাবে জানালা তৈরি করে। প্রথমে আমরা জেনে নেই জানালার মাপ। নিচের দিকে এদিকে হচ্ছে 5 ফিট, আর এই লম্বা দিক দিয়ে হচ্ছে 4.5 ফিট। মানে আমি যখন দেওয়াল নেই তখন এই পুরো দেওয়ালটা নিচে হচ্ছে 9.5 ফিট, আর জানালার উপরে 2.5 ফিট, নিচে 2.5 ফিট, তাহলে মাঝে আমাদের ফাঁকা থাকে হচ্ছে 4.5 ফিট। তাহলে আমাদের জানালার হাইট এখন নেব 4.5 বাই হচ্ছে হলো 5 ফিট। প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নেই, রেক্ট্যাঙ্গেল এইদিকে জানালা হচ্ছে 4.5 ফিট, 5 ফিট, এন্টার। আমি অ্যালাইন দিয়ে দেখে নেই কোন দিকে কোন মাপ, দিকে হচ্ছে 5 ফিট। আচ্ছা, তাহলে আমরা প্রথমে 2 ইঞ্চি অফসেট করে নেব। ও এন্টার, 2 এন্টার, ভিতরের দিকে 2 ইঞ্চি অফসেট করলাম। লাইনার দিয়ে মিড পয়েন্ট থেকে একটা লাইন, ওকে, এন্টার। এখন এই যে ভিতরে একটা বক্সের মতো হয়েছে, এটার আমি বাউন্ডারি করব। বিও, এন্টার, 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 হয় নাই আবার, এন্টার, পিক পয়েন্ট, এন্টার, এন্টার হয়েছে। এবার আমি ভিতরের দিকে 1 ইঞ্চি অফসেট করব। ওকে, 1 ইঞ্চি করলাম। এখন হচ্ছে আমরা এক্সট্রুড করব। এক্সট্রুড করার জন্য কালার দিয়ে নেই। জানালার প্রথম ফ্রেশ ফুল থেকে, যেটা আমাদের জানালার বাইরের অংশ, 2 ইঞ্চি, 2 এন্টার, ভিতরের লেয়ার লেয়ার কালার সিলেক্ট করে নিই, সিলভার কালার। 1 ইঞ্চি, 1 এন্টার। তারপর হচ্ছে আমাদের গ্লাস দিলাম ব্লু কালার, 0.5, গ্লাসের পুরুত্ব হবে 0.5, মানে হাফ ইঞ্চি। তো আমাদের গ্লাসটা এই ফ্রেমের মিড পয়েন্টে নাই, তো আমরা এখন গ্লাসটাকে মুভ করে মিড পয়েন্ট আনবো। মুভ করাটা আমি দেখাই। প্রথমে গ্লাস সিলেক্ট, তারপরে মুভ কমান্ড, তারপর হচ্ছে বাইরে ক্লিক করব। যদি ও স্ন্যাপ মোডটা অন করা না থাকে তাহলে অন করে নেব। অন করে নিলাম। এখন 0.2 এন্টার। ওকে, আমরা এখন জানালাটা মিড পয়েন্টে আছে। রোটেট করে আমরা এক সাইডে তৈরি করছি, এখন এই সাইডটা কপি করে এই কর্নার ধরবো। কর্নার ধরার পরে এই উপরে আমাদের স্ন্যাপ মোডটা অন করা আছে, অফ করে দেব। ওকে, আর জানালা হয়ে গেছে। এবার আমরা জানালা রোটেট করব, 3D রোটেট। জাস্ট ফুল সিলেক্ট করার পরে এটাকে এই যে 3D রোটেট, কোন দিকে ঘোরাইতে হবে এটা আমাদের, হ্যাঁ, F8 অন করে নেব। ওকে, এখানে রোটেটের অনেকগুলা দাগ আছে, দেখতে হবে কোনটা ভার্টিক্যাল কোনটা হরিজন্টাল। আমি হচ্ছে ভার্টিক্যাল দাগটা নেব। ওকে, ভার্টিক্যাল দাগটা দিয়ে ক্লিক, আমরা এটা সিলেক্ট করব, কপি অথবা কপি কর্নার পয়েন্ট ধরবো, F8 অফ করে দেব এখানে। ওকে, আমার জানালা হয়ে গেছে। এখন দেখব দরজা কিভাবে বানানো। তো প্রথমে ভিউতে গিয়ে 3D ভিউ, এসএমটিকে নিয়ে নেব। নেওয়ার পরে এখন দরজার মাপ হচ্ছে, টোটালটা হচ্ছে দেওয়াল পুরোটা হচ্ছে 9.5 ফিট, উপরে এই এতটুকু দেওয়াল হচ্ছে 2.5 ফিট। তাহলে এই দরজার আমার হাইট হবে 7 ফিট, অর্থাৎ 9.5 থেকে 2.5 গেলে আমাদের 7 ফিট থাকে জায়গা দরজার জন্য। প্রথমে আমরা রেক্টেঙ্গেল নেই, রেক্টেঙ্গেল নেওয়ার পরে মাপ নিব।
দরজার ব্রেথ হচ্ছে 40, এতটুকু 40, আর হাইট হচ্ছে 7 ফিট। তাহলে আমরা প্রথমে রেক্টেঙ্গেলের ফার্স্ট পয়েন্ট 7 ফিট, কমা 40 যেহেতু ইঞ্চি সেহেতু আমাদের ফিট দেওয়ার দরকার নাই, এন্টার। এটা আমরা করে ঘুরে নেই। ওকে, মুভ করে কাছে নিয়ে আসি। এখন এটাকে আমি অফসেট করব, ও এন্টার। আমাদের দরজার চৌকাঠের পুরুত্ব 3 ইঞ্চি দেই, 3 এন্টার। ভিতরের দিকে অফসেট করব 3 ইঞ্চি। ভিতরের দিকে অফসেট করার পরে লাইন আর নিব, কারণ আমাদের দরজার পাল্লার নিচে তো কোনো চৌকাঠ হবে না। ওইটাকে রিমুভ করার জন্য প্রথমে লাইনার দেওয়া, লাইন বরাবর টানতে হবে। ওকে, ট্রিম। এবার আমরা দরজার যে কালার দিব। প্রথমে হচ্ছে চৌকাঠের কালার লেয়ারে যে কালার দিয়ে প্রেসফুল উঠাবো হচ্ছে কত, 5 ইঞ্চি, এন্টার। তারপর হচ্ছে আমরা পাল্লার কালারটা এই কালার দিয়েছি, প্রেসফুল। পাল্লা উঠবে হচ্ছে কত, 3 ইঞ্চি, 3 ইঞ্চি। ওকে, এখন আমরা দরজাটাকে উঠাবো উপরের দিকে, 3D রোটেট। ওকে, 3D রোটেট হয়ে গেছে। এবার পাল্লাটাকে কিভাবে খুলবো, খোলার জন্য প্রথমে স্ন্যাপ অরবিট দিয়ে এটা ঘোরানোর পরে এটা সিলেক্ট করব, পাল্লা সিলেক্ট করার পরে 3D রোটেট যেটা আসবে ওটা এইখানে ফার্স্ট ক্লিক, এবং ভার্টিক্যালি যেহেতু আমরা করব, ভার্টিক্যাল কোনটা, ভার্টিক্যাল হচ্ছে এই নীল কালারটা সিলেক্ট করে এই পয়েন্ট সিলেক্ট করব। আমরা এফেক্ট অফ করে পছন্দ মতো পাকা রেখে দেবো, এন্টার বা ক্লিক। ওকে, তাহলে আমরা এবার ভিউতে যাই, 3D ভিউ, আইসোমেট্রিক। ওকে, তাহলে আমরা এই দরজাটা ডিলিট করে দিই, ডিলিট। এই দরজাটা এখন মুভ করে এখানে বসাই দেবো, মুভ বা কপি। কর্নার পয়েন্ট সিলেক্ট, এই দেওয়ালের বাইরের কর্নার পয়েন্ট সিলেক্ট। ওকে, দরজা ওকে।